দেবী দেবতার করি, মূর্তির করি না, তার মানে কোনো না কোনো দেহকে, তত্ত্বকে, প্রকৃতিকে আমরা স্মরণ করছি। তাই আজকে বাবা বলেছে ভক্তি মানেই দেহের ইয়াদ, কিন্তু জ্ঞান মানে দেহকেও ভুলে যেতে হবে। আজকে বাবা বলেছে ইয়াদের জন্য একান্ত খুব জরুরি, একান্ত খুব জরুরি। বাবা আজকে বলেছে ভক্তরা যে সাক্ষাৎকার করে সেগুলো বাবাই তাদের মনোকামনা পূর্ণ করে অল্পকালের জন্য, কিন্তু সেই সাক্ষাৎকারের দ্বারা কিন্তু বাবাকে পাওয়া যায় না, বাবাকে পাওয়া যায় এই জ্ঞানের দ্বারাই। আজকে বাবা বলেছে আমাদের লড়াই 5 বিকারের সাথে, আমাদের কোনো মানুষের সাথে লড়াই না, আমাদের লড়াই কার সাথে? 5 বিকারের সাথে। আমরা যোগ বলের দ্বারা লড়াই করি, যত যোগ বল জমা হবে তত আমরা এই বিকারের উপর জিত পাবো। বাবা আজকে বলেছে মানুষ তো ভক্তিতে রাম রাম জপতে থাকে, কত মালা ঘোরায়, কিন্তু এতে কোনো লাভ নেই। বাবা আজকে খুব সহজ যুক্তি বলে দিয়েছে কি, যে ভোজন বানাও কুछ भी करो, चाहे घूमो फिरो लेकिन बाप को याद करो। তুমি যাই করো বাবাকে ইয়াদ করো। ভক্তি মার্গে শ্রীনাথ দুয়ারেতে ভোগ বানায় মুখে পট্টি বেঁধে, তো একটুও যেন আওয়াজ না হয়। বাবা বলছে সেগুলো ভক্তি মার্গ, তো তোমাদের তো এখানে বাবাকে ইয়াদ করতে হবে। তুমি চাহে বাবার জন্য তুমি যে ভোগ লাগাও, আম আনো, ভালো ভালো ফল আনো, তো সেটা কে খায়? বাবা তো অভোক্তা। তো বাবাকে আমরা অর্পণ করে সেটা আমরা বাচ্চারাই তো সেটা নিই। তাই বাবা বলেছে বাবা আসে কি করতে? পড়াতে। বাকি ভোগ আদি এগুলো আমরা ভাবনার দ্বারা বাবাকে স্বীকার করাই, আর সেটা আমরা গ্রহণ করি যাতে সেইটার দ্বারা আমাদের মন বুদ্ধি তৃপ্ত হয়, আমরা নিরোগী হই, মানে সেই ভোজনের মধ্যে শক্তি চলে আসে না, তাই আমরা বাবাকে অর্পণ করে সেটা করি। বাকি বাবা তো অভোক্তা, বাবা কিছু খায় না। আজকে বাবা বলেছে কি, যে মাটি শালিগ্রাম বানায়, হ্যাঁ, আবার কি করে সেটা তোড় দিতে হয় না, শালিগ্রাম বানাচ্ছে, ভাঙছে, দেবীদেরও সাজিয়ে পূজা করে আবার সমুদ্রে দিয়ে দিচ্ছে। তো বাবা বলছে বাবারও রূপ বানিয়ে খিলা পিলাকার, শিবলিঙ্গ বানিয়ে তাকে পুজো করে খাইয়ে দেয়, আবার কি বলে দিচ্ছে ভগবান ঠিককার ভিতরে আছে। তাহলে কত ভুল করছে সবাই। তো বাবা বলছে সব থেকে বেশি দুর্দশা তো বাবারই করে। তোমরা কত